গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজা উপত্যকায় থামেনি ইসরায়েলি হামলা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, সবশেষ গত ২০ নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একটি মেয়ে শিশু মারা গেছে। এর আগের দিন গোটা উপত্যকা জুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় আরও ৭ শিশু নিহত হয়। তিনি আরও জানান, দুপক্ষের সম্মতিতে হওয়া একটি যুদ্ধবিরতির মধ্যেই হামলা করছে ইসরায়েল। এটি অত্যন্ত ভয়াবহ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও শিশুদের মৃত্যু বেড়েই চলছে। ইউনিসেফের মুখপাত্র বলেন, এগুলো কোনো পরিসংখ্যান নয়। প্রতিটি শিশুরই একটি পরিবার ছিল, একটি স্বপ্ন ছিল, জীবন ছিল, যা অব্যাহত সহিংসতায় মুহূর্তেই শেষ হয়ে গেছে। ইউনিসেফ জানায়, গাজা ইসরায়েলি বোমা হামলায় সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৪,০০০ শিশু হতাহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। জবাবে ইসরায়েল উপত্যকা জুড়ে ধারাবাহিক বিমান হামলা চালায়। তবে ইসরায়েলের এমন দাবি নাকচ করেছে হামাস। সংগঠনটি বলছে, ইসরায়েলের এ হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন উস্কানিমূলক হামলা প্রমাণ করে ইসরায়েল সরকার আবারও গাজায় জাতি হত্যা শুরু করতে চায়। সেভ দ্য চিলড্রেনের মতে ২০২৪ সালে প্রতি মাসে ৪৭৫ ফিলিস্তিনি শিশু বিকলাঙ্গ হয়েছে। যুদ্ধের কারণে এদের কেউ মস্তিষ্কে আঘাত পেয়েছে, কারো শরীর ভয়ানকভাবে দগ্ধ হয়েছে। আধুনিক ইতিহাসে অঙ্গহারা শিশুদের সবচেয়ে বড় আবাসস্থলে পরিণত হয়েছে গাজা। ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অনেক নারী ও শিশু প্রতিদিন আহত হচ্ছেন। তাদের কারো কারো হাড় ভেঙেছে। যুদ্ধবিরতির মধ্যেও গুলিবিদ্ধ ও আহত রোগীর সংখ্যা কমছে না। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। ফলে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসে। খাবারের অভাবে এরই মধ্যে অনেক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলি বিধিনিষেধের কারণে শীতের মধ্যেই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে অনেক ফিলিস্তিনি পরিবার।